ওই মারামারি করি না। দেখো বন্ধুরা কষা হয়ে গেছে। কত চিংড়ি মাছ পড়েছে দেখো বন্ধুরা, ছোট ছোট চিংড়ি বেশি। আমি বসে বসে ছাড়াই, নাহলে অনেকক্ষণ লেগে যাচ্ছে। আমাদের পুকুরে অনেক প্রচুর চিংড়ি হয়েছে। তারপরে ধুয়ে নি, পাক আছে তো, নাহলে মাছগুলো ভালো বোঝা যাবে না। আমার পায়ে কত পাক লেগে গেল, পরে ধুয়ে দেব। পার্শে মাছ পড়েছে দেখো বন্ধুরা, পার্শে মাছ। চিংড়ি পড়েছে, ইস চিংড়িটা লাফিয়ে চলে গেল। এই বাগদার বাচ্চা পড়েছে, ছেড়ে দেবো। এই বাগদাগুলো বড় হলে খাবো, এখন তো ছোট আছে সাইজে। আরেকটা পার্শে পড়েছে। এটা কি মাছের বাচ্চা? কৈবল মাছ মনে হয়। এটা কৈবল মাছ তো মা? এটা কৈবল মাছের বাচ্চা, ছোট, ছেড়ে দেবো, বড় হলে খাবো। একেবারে ঝেড়ে নিই তো, নিয়ে তারপর চিংড়িগুলো বের। কাঁকড়ার একটা বাচ্চা পড়েছে ছোট। যা মাছ হয়েছে আমার রান্নার মতো মাছ হয়ে গেছে। আমি আর জাল ফেলবো না, জালটা এবার ধুয়ে রেখে দেবো। দেখো বন্ধুরা, চিংড়ি মাছ পড়েছে, পার্শে মাছ পড়েছে, একটা বাগদা পড়েছে, আর একটা বড় সাইজের তেলাপিয়া মাছ পড়েছে। মোটামুটি আমাদের হয়ে যাবে, রান্নার মতো হয়ে গেছে। এবার জালটা ধুয়ে দেবো। মা মাছগুলো কেটে দিচ্ছে, মা আর বোন মাছগুলো কাটছে। আমি শুধু ধরেই ছাড়, আমার আর কোনো কাজ নেই, রান্নাটা করবো আমি। দেখো গাইস, আমার বাবা আতা এনেছে। এই আতাগুলো না এখনো কাঁচা আছে, তার জন্য আমি চালের মধ্যে রেখে দেবো, পেকে গেলে তারপরে খাবো। দুটো আতা এনেছি। টমেটো পেকে গেছে দেখো বন্ধুরা, রান্নার জন্য পাকা পাকা টমেটো তুলে নেব গাছ থেকে। হলুদ হয়ে গেছে, এই টমেটোগুলো তুলে নেব। মাছ, আমি যে মাছ ধরেছি ওই
ওই মাছ দিয়ে টমেটো দিয়ে সবজি তরকারি হবে একটা, তার জন্য আমি টমেটো তুলে নিচ্ছি গাছ থেকে। এইটা আমাদের গাছে দেখো বন্ধুরা লাল লাল হয়ে গেছে, দেশি টমেটো এগুলো। এই কটাই হয়ে যাবে বন্ধুরা, এই কটা তুলে নিলাম, হয়ে যাবে এতে। তোমরা কি আতা খেয়েছো? কতটা বড় হয়ে গেছে, আর একটু বড় হয়ে গেলে খাওয়ার মতো হয়ে যাবে, তখন কেটে নেব। লাউ ধরেছে, আর একটা করছি, এই দেখ ছোট, এটা একটু বড় হয়েছে। আমি এখন ওই ডাটা দিয়ে হবে একটা সবজি তরকারি। এখন না ডাটা খেতে খুব ভালো লাগে, হয়ে যাবে। আর সবজি কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি। হলুদ দিয়ে দিয়েছি, লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো। রসুন, পেঁয়াজ, লঙ্কা, টমেটো সব কাটা হয়ে গেছে, এবার বাটতে হবে। আলু পিস করা হয়ে গেছে, মাংসটাও কেটে পিস করা হয়ে গেছে। চিংড়িটা আমার প্রায় ভাজা ভাজা হয়ে এসছে, নামিয়ে নেব। সামান্য একটু লবণ দিয়ে আমি টমেটোটা ভেজে নেব। দেখে গেল জিরা মরিচ পরিমাণ মতো দাও, দিয়ে বেটে নাও। এটা বেটে দিচ্ছে। মাছ আমি লাল লাল করে ভেজে নিয়েছি, এবার আমি তুলে দেব। হলুদ পরিমাণ মতো, লঙ্কার গুঁড়া পরিমাণ মতো দিয়ে দেব, লবণ পরিমাণ মতো, আদা রসুন পেস্ট, পেঁয়াজ বাটা, ধনে গুঁড়ো সব পরিমাণ মতো দিয়ে দেব, জিরে গুঁড়ো, আর সবশেষে সর্ষের তেল দিয়ে দেব পরিমাণ মতো। দিয়ে আমি ম্যারিনেট করে কিছুক্ষণ রেখে দেব। আলুটা প্রায় আমার ভাজা ভাজা হয়ে গেছে, লাল লাল হয়ে গেছে, এই দেখো। এবার আমি তুলে নেব, আলুটা প্রায় ভাজা ভাজা হয়ে এসছে। এদিকে ম্যারিনেটটা করে রেখে দেব। মা গেছে রেশন ধরতে, ওই জন্য আমাকে আজকে বললো রান্না করতে, ওই জন্য আমি আজকে রান্না করছি। আর রান্না করতে আমার এমনি ভালোই লাগে। কড়াইতে আমি পরিমাণ মতো তেল দিয়ে দেব। এই ম্যারিনেট করে আমি 10-20 মিনিট মতো আমি রেখে দিয়েছিলাম বন্ধুরা। এবার আমি তেলটা গরম হয়ে গেছে, কড়াইতে দিয়ে দেব। খুন্তিতে করেই দেব, আমার হাতে যদি লাগে সেই কারণে। মাছগুলো আমার লাল লাল করে ভেজে নিয়েছি দেখো বন্ধুরা। চিংড়ি আছে, তেলাপিয়া মাছ, পার্শে মাছ, একটা বাগদা আমি ধরেছিলাম জাল বেয়ে। আর একটু কষা করলে হয়ে যাবে। বন্ধুরা আরো নতুন নতুন ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো। আরো নতুন নতুন ভালো ভালো কন্টেন্ট আমি নিয়ে আসবো, দেখতে থাকো, অবশ্যই ভালো লাগবে। কষা আমার প্রায় হয়ে গেছে, এবার আমি জল দিয়ে দেব। কষা হয়ে গেছে, এবার আমি জল দিয়ে দেবো পরিমাণ মতো। ঢাকনি দিয়ে ঢেকে দিলাম, সিদ্ধ হোক। পুঁই ডাঁটা আর বেগুন দিয়ে আমি একটা সবজি তরকারি রান্না করব। কাটা হয়ে গেছে, জলে ধুয়ে নেব ভালো করে। এদিকে আমার তরকারি ফুটছে টকবক করে।
একবার দেখে নেই কি অবস্থায় আছে। তরকারি ফুটছে, আমি এবার গরম মশলাটা দিয়ে দেব। পুতুলের চুল মারছে, আমি একটু চেক করতে দিয়ে দিলাম। টেস্ট করে বল লবণ ঝাল সবকিছু ঠিক আছে কিনা, আরেকবার বল। সবকিছু ঠিক আছে, পারফেক্ট। আচ্ছা ঠিক আছে। আমি পুঁই ডাঁটাগুলো ভেজে নেব। লবণ দিয়ে দেবো হালকা। পুঁই ডাঁটাগুলো আমার ভাজা হয়ে গেছে, তুলে নেব। হলুদ দিয়ে দেবো, লবণ, মাছ দেবো তো আর একটু জল দিতে। মাছগুলো আমি দিয়ে দেবো। ঝোল ফুটে গেছে, আবার ঢেকে দেব। দেবো দেবো নে। তোর ঘর কোন সাইডে বানাবি বানা। তোর ঘর কোনটা কোনটা? ওটা পুকুর? বাবা বড় পুকুর বুলি আবার বলছে। বুলি কার সাথে খেলবি তুই? কার? ঝুমা? ঝুমার লোক? ঝুমা এটা কি পুকুর? এতে কি মাছ থাকবে? ভেটকি মাছ না পোনা মাছ? আহারে, তোর পুকুরের পোনা মাছ আমি খাবো আর রেসিপি বানাবো। কি ওটা উনুন নাকি? পুকুর? সব যদি পুকুর হয় তা বাড়ি হবে কোনটা? আর এগুলো কি দিচ্ছি তুই? বড়ি দিচ্ছি? বাহ, চাল কুমড়োর বড়ি। বাহ, বিক্রি করে বাজারে বিক্রি হবে? কত করে তোর বড়ি? 210 টাকা। 210 টাকা? বাহ, অনলাইনে পাবে তো লোক অ্যাভেলেবেল? পাবে। আচ্ছা আচ্ছা ঠিক আছে। বলি কি খাচ্ছিস? তোরা খেলবি না কেন? কাদা মাখবি না? এগুলো কি কাদা নাকি? তাই এরা ভালো ভালো জায়গাগুলো এই মাটিগুলো কি বানাবি? ঘর বানাবি? কি পেয়েছিস? কাঁকড়া? কত বড় দেখা। চিতি কাঁকড়া তো ভালোই বড় সাইজের। বড় সাইজ আছে মোটামুটি, ভালোই বড় সাইজ। ঠিক আছে, ওইটা দিয়ে একটা রেসিপি বানা তোরা। হ্যাঁ, পুকুরে কাঁকড়া ছাড়া হচ্ছে, ছেড়ে দে। এই পুকুরে কাঁকড়া ছাড়া হয়ে গেল। বন্ধুরা আমরা বিকেলে খেলতে যাচ্ছি সবাই মিলে একদম রেডি হয়ে।
মুড়ির চোর ঘর কাটা হচ্ছে। বিনা এটা কি ডান্স? লুঙ্গি ডান্স। গোল কর গোল কর, ভালো করে গোল কর। চুন হলে এই সাদা রং হলে ভালো হতো। এই না না কোথায় ছিলি তুই? তোর ডাকছিলাম। সেই চেরি বাড়ি গেছে আর ওর দিদা লাথি মারা নিজে ফেললে। কি অবস্থা! এর দেখা হচ্ছে না কি রে? লাইনটা একটু সোজা। ব্রেকআপ হচ্ছে নাকি? ব্রেকআপ শুনলি তুই? ব্রেকআপ না ব্যাকআপ। এ না, খেলা হয়ে গেলে তারপর ডান্স হবে, ঠিক আছে? দল ভাগ করা হয়ে গেছে। এই সাইডে এই কজন এরা, আর আমাদের দলে আছে পুচকি। পুচকি যাও ওই সাইডে সরে যাও। আর বিনা আছে, বাচ আছে, আর প্রিয়াঙ্কার বোন আছে, মনিকা আছে। আর এই সাইডে এই কজন, আমি আছি এদের দলে। এই সাইডে পিঙ্ক কালারের দলে আমি আছি। আরেকজন আসছে, ওটা তোরা নিয়ে নে, ঠিক আছে? আগের তো ডান্স হয়ে যাচ্ছে খেলা বাদ দিয়ে। ঠিক আছে ঠিক আছে, টস কর। এই কোনটা বল তোরা? কাদের পড়লো? আচ্ছা ঠিক আছে, আমাদের। আমাদের পড়েছে। রক্ত বেরিয়েছে। ওরে বাবা, বিট খেল বাঁচা পালা। এই বিট খেল, দম ছাড়বে, দম ছাড়। আমি না, এখন আমার তো থুক করি। আমি তো এখন বাঁধাছি না। এই দম ছাড়ার জন্য বুদ্ধিটা। ওরে বিটকেল, বিটকেলের দাঁতের ফাঁকাতে বেরিয়ে যাচ্ছে।
হিসাব রাখ। এ বুসকে মার দে, দম ছাড়ছে তো। ওই মারামারি করি না। খেলার মধ্যে তুমুল ঝামেলা বেঁধে গেল, আর এই মুহূর্তে আমাদের খেলা স্টপ করতে হলো। তা গুনতি তো দিবি, তোরা ওইভাবে বুড়ি উঠলি কেন? এটা কি হলো? আর এই খেলা আর খেলতে হবে না, পরের দিন আবার খেলবো। খেলতে গিয়ে ঝামেলা করলে হয়, পরপর ডাকবে তারপরে। আমাদের এই মুহূর্তে খেলা কমপ্লিট হয়ে গেল, এবার আমরা বাড়ি যাব। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর বন্ধুদের কাছে আরো বেশি বেশি করে শেয়ার করে দেবেন। আর টাটা টাটা।